আজকে আমরা অটোক্যাডে ডট টুলবার নিয়ে আলোচনা করব। ডট টুলবারের আন্ডার যতগুলো কমান্ড আছে সবগুলো পূর্ণাঙ্গভাবে আপনাদের বুঝিয়ে দিব। সর্বপ্রথম আমরা এই অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর শো মেনু বার, এটা হাইড থাকবে আপনাদের। এখান থেকে শো মেনু বার, তারপর টুলসে যাবেন, টুলস থেকে টুলবার, এখান থেকে অটোক্যাড, তারপর ড্র। এই ডট টুলবারের আন্ডারে আপনি এখান থেকে সবগুলো টুলবারে কাজগুলো করতে পারবেন। এখানেও কিন্তু ডট টুলবার আছে, এখানেও দেখবে ডট টুলবারের আন্ডারে বাকি টুলস গুলো আছে, এখান থেকেও কাজ করতে পারবেন, চাইলে এখান থেকেও কাজ করতে পারবেন। এখন লাইনের শর্টকাট কি? এল লেখে ইন্টার, আমরা দুটোই বুঝাবো। এল লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে আমরা একটা লাইন নেব 4 ফিট। একইভাবে যদি এদিকে লাইন নেই, এদিকেও 4 ফিট, এদিকেও 4 ফিট, এদিকেও 4 ফিট, লাইন দিয়ে একটা কি বক্স ড্র করা যায়। আপনি যদি মনে করেন যে আমি ইন্টারফেস থেকে ড্র করব, জাস্ট লাইনে ক্লিক করবেন। কোথায় ক্লিক? লাইনে ক্লিক। এখান থেকে আমরা 3 ফিট নেব, এদিকে 5 ফিট, এদিকে 3 ফিট, এদিকে 5 ফিট। এখন আমরা এই অবজেক্ট আলাদা আলাদা অবজেক্ট, এটা আমরা জয়েন করব যে লেখে ইন্টার, এটা কিন্তু একটা অবজেক্ট হয়ে যাবে। তার মানে আমরা লাইনটা ক্লিয়ার। লাইন, এখন আমরা পরেরটা আসবো কনস্ট্রাকশন লাইন। মানে কনস্ট্রাকশন লাইনটা আমরা আগে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করব। এক্সেল লেখে এন্টার, ভি লেখে এন্টার। ভি বলতে ভার্টিক্যালি জাস্ট লাইন গুলো কাটবেন। বিশেষ করে আমরা এলিভেশন সেকশনের ক্ষেত্রে এই কনস্ট্রাকশন লাইনটা ব্যবহার করি। আবার এক্সেল লেখে এন্টার, এস লেখে এন্টার, এই দিকে কাটবো। এখন এই যে পয়েন্ট গুলো যে কাটলাম, আমার এখানে কিছু পয়েন্ট আমার প্রয়োজন। কোন ড্রয়িং কে কাটার জন্য আমরা কনস্ট্রাকশন লাইন ইউজ করি। এই পয়েন্ট গুলো কিভাবে নিব? বিও লেখে ইন্টার, কি লেখে ইন্টার? বিও লেখে ইন্টার। পিক পয়েন্ট, যেখানে যেখানে পয়েন্ট প্রয়োজন হবে জাস্ট ক্লিক করব। এখান থেকে এইভাবে ক্লিক করব, একটা করে ক্লিক, একটা। এখন যদি এগুলো ডিলিট করে দেই, দেখেন বাউন্ডারি কমান্ড কিন্তু এটা কিন্তু বক্স গুলো আলাদা হয়ে গেছে। এম লেখে ইন্টার, এভাবে নির্দিষ্ট অবজেক্ট নেওয়া যায়। একটা হলো এক্সেল লেখে ইন্টার, এইচ লেখে ইন্টার। এইচ বলতে হরিজন্টালি, বি বলতে ভার্টিক্যালি। এখন প্রশ্ন হলো আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এখান থেকে নেব, তাই ডিসপ্লে থেকে কনস্ট্রাকশন লাইনে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক। এইভাবে একটু ঝামেলার কাজ, বারবার ক্লিক করে আবার ক্লিক, আবার হরিজন্টাল হইলে আবার এখান থেকে। তবে কিবোর্ড শর্টকাট সহজ। ওকে, এইভাবে কাটতে পারবেন। আর একটা সহজ পদ্ধতি, যেমন অনেক সময় দেখবেন যে এলিভেশন করানোর প্রয়োজন পড়ে, এক্সেল লেখে এন্টার, ভি লেখে এন্টার। এই পয়েন্ট গুলো কাটার জন্য এই যে এইভাবে সুন্দরভাবে পয়েন্ট গুলো কাটবেন, ডোরের পয়েন্ট গুলো, উইন্ডোর পয়েন্ট গুলো, স্টারের উইন্ডো। এইভাবে পয়েন্ট কাটার জন্য আমরা এলিভেশনের ক্ষেত্রে কনস্ট্রাকশন লাইনটা ব্যবহার করি। আশা করি ক্লিয়ার। পরেরটা হলো পলিলাইন। পলিলাইনের শর্টকাট টিএল লেখে এন্টার। এখান থেকে একটা কলাম সাইজ তৈরি করব। এদিকে 12 ইঞ্চি, এদিকে 24 ইঞ্চি। এটা একটা কলাম সাইজ। এদিকে 15 ইঞ্চি, 15 না, যেহেতু 12 নিচে 12ই নেই। এদিকে জাস্ট আমরা সি লেখে ইন্টার, সি লেখে ইন্টার দিলে ক্লোজ হয়ে যাবে। এভাবে কাজ করা যায়। পলিলাইন একটা অবজেক্ট, আর লাইন হলো আলাদা আলাদা অবজেক্ট। আর পলিলাইনের শর্টকাট পিএল লেখে ইন্টার, এখান থেকে যদি কাজ করি পলিলাইন, এখান থেকে আমরা লাইন নিতে পারবো। পলিলাইন নিতে পারবো 4 ফিট, এদিকে 2 ফিট, এদিকে 4 ফিট, এদিকে জাস্ট সি লেখে ইন্টার, ক্লোজ হয়ে যাবে। পলিলাইন একটা অবজেক্টে রূপান্তর হবে। এটা যদি এখন ভেঙে ফেলতে চান কিভাবে করবেন? এক্স লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এক্স লেখে ইন্টার। আলাদা আলাদা অবজেক্ট হবে। এই কমান্ডের কাজগুলো শিখলে আপনি যে কোনো কাজ করতে পারবেন। জাস্ট কমান্ডের কাজ ভালোভাবে শিখতে হবে। পরেরটা হলো পলিগন। এই পলিগনে ক্লিক করবেন। এখানে স্লাইড কয়টা নিতে যাচ্ছেন, নাম্বার দিতে বলতেছে, 8টা নিতে যাচ্ছে। জাস্ট ইন সার্কেল, এখান থেকে 8টা হয়ে গেছে। এই ধরনের অবজেক্ট যদি ড্র করতে চান পলিগনের সাহায্যে ড্র করতে পারবেন। আবার পলিগনে ক্লিক করবেন, এখান থেকে এবার 6টা নেব। জাস্ট ইন সার্কেল, এখান থেকে মেজারমেন্টও দিতে পারবেন। কিন্তু আমরা 5 ফিট দিতে যাচ্ছি, 5 ফিট। এভাবে মেজারমেন্ট অনুযায়ী কাজ করা যায়। এই হলো পলিগনের কাজ। যদি পলিগন কাজে লাগে, সবচেয়ে ব্যাপক পরিমাণ কাজে লাগে হলো রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা 12 ফিট কোমা আরেকদিকে 12 ফিট একসাথে ড্র করা যাচ্ছে কত সহজে। অফসেট 5 ইঞ্চি, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, 5 ইঞ্চি অফসেট নিতে পারবেন। এখন যদি কিবোর্ড শর্টকাটের কালারটা যদি চেঞ্জ করে দেই, এখান থেকে আমরা কি হলো কালারটা নিচ্ছি, কলামের কালারটা দিব, আর ইসি লেখে ইন্টার, রেক্ট্যাঙ্গেল। এখান থেকে নেব, ডিসপ্লে থেকে নেব। এবার এদিকে 12, 12।
এভাবে এখন কলামটা যদি প্লেস করতে চাই, সিপি লেখে এন্টার, সুন্দরভাবে প্লেস করতে পারবে। এটা হলো কলাম প্লেস। তাহলে রেক্টেঙ্গেল তো যে কোনো ধরনের অবজেক্ট ড্র করতে পারবে রেক্টেঙ্গেল দিয়ে। আবার যদি এখানে ক্লিক করেন কোনো কারণে, ডাবল ক্লিক করলাম, এখান থেকে উইথ উইথ নামে একটা অপশন আছে, এখান থেকে অনলি ওয়ান দিবে। ওয়ান দিলে দেখেন তো লাইনটা মোটা হয়ে গেছে না? মোটা হয়ে গেছে। কিন্তু কোনো কারণে যদি লাইনটা একটা থিকনেস চেঞ্জ করতে চান, ডাবল ক্লিক করবেন, উইথ টু, টু দিলে আরো মোটা হবে। আপনার কাজের জন্য যদি কোনো সময় লাগে এই কাজটা ব্যবহার করবেন। রেক্ট্যাঙ্গেল গেল। পরেরটা এখান থেকে আর্টস। আর্টসের সাহায্যে কিভাবে কাজ করা হয়, সর্বপ্রথম এখান থেকে আমরা লাইন নেব 12 ফিট। কত ফিট? 12 ফিট। একইভাবে এখান থেকে আমরা লাইন দিব 3 ফিট, এদিকে নিব 2 ফিট। আশা করি নিতে পারবো 3 ফিট আর 2 ফিট। অপোজিট পাশে আমরা মিরর করে দিব। এমআই লিখে ইন্টার জাস্ট ক্লিক করবেন। এখান থেকে আমরা 6 ফিট নেব। কত ফিট? 6 ফিট। এ আর সি লিখে ইন্টার, কি লিখে ইন্টার? আর্টস কমান্ড, এই যে এটাতে আর্টস কমান্ড। এ আর সি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটা মিড পয়েন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। বারান্দার ডিজাইন খুব সুন্দরভাবে করা যায় এই আর্টস কমান্ডের সাহায্যে। যে লেখে এটা অফসেট 5 ইঞ্চ, এখান থেকে আমরা অফসেট 5 ইঞ্চ নিতে পারবো। এগুলো বারান্দার ডিজাইন। আপনি যদি বলেন যে আমি এখান থেকে আর্টস কমান্ডে কাজ করব, এই ধরনের অবজেক্ট ড্র করব, জাস্ট F8, ওই ধরনের অবজেক্ট ড্র করব, তাও করতে পারেন। বিভিন্ন শেপের আপনার কাজের জন্য যে শেপটা প্রয়োজন হয়, এখান থেকে চাইলে অফসেটে নিতে পারেন, 3 ইঞ্চি করে অফসেট। এভাবে কাজটা করা যায়। এটা হলো আর্টস কমান্ড। সবচেয়ে বেশি ব্যবহার লাগে রেক্ট্যাঙ্গেলের পরেই সার্কেল। সার্কেলে ক্লিক করবেন, এখান থেকে 20 ইঞ্চি সার্কেল নেবেন। এখন যদি মনে করেন যে সি লেখে ইন্টার, এখান থেকে 10 ইঞ্চির একটা সার্কেল নেব, তাও নিতে পারবেন। আবার যদি বলেন যে সার্কেলে ক্লিক করব, এখান থেকে 15 ইঞ্চি, সেটাও নিতে পারবেন। এখন আমরা যদি সার্কেলে অফসেট নেই, ও লেখে ইন্টার, 3 লেখে ইন্টার, এখানে ভিতরের দিকে অফসেট। ওকে, এটা যদি অফসেটটা 1 ইঞ্চি নেই, ও লেখে ইন্টার, অন লেখে ইন্টার। এখন আমরা কিছু এখানে রড প্লেস করব। ডিও লেখে এন্টার, জিরো লেখে এন্টার, 3 লেখে এন্টার। ডিও লেখে এন্টার, জিরো লেখে এন্টার, 3 লেখে এন্টার। এটা অ্যারে কমান্ডের সাথে কাজ করব। জাস্ট সিলেক্ট করে এ আর লেখে এন্টার, কি লেখে এন্টার? এ আর লেখে এন্টার। পোলার, অবশ্যই এখানে সেন্টারটা খুঁজে বের করতে হবে। সেন্টার যদি না আসে এই সার্কেলের উপরে আসবে। এই সার্কেলের উপরে আসলে সেন্টার আসবে, জাস্ট ক্লিক করবেন, এন্টার দেবেন, হয়ে গেছে। এভাবে কিন্তু কাজ করা যায় এটা সার্কেল কমান্ডের সাহায্যে। পরেরটা কি আছে? রিভিশন ক্লাউড। এটার সাহায্যে মেঘ টেক হাবি জাবি তৈরি করতে পারবেন। বিশেষ করে যারা গাছের পাতা মাতা, মেঘ টেক, ছাদ আছে, এই এগুলা এই রিভিশন ক্লাউডের মাধ্যমে, মেইন হলো এটা মেঘ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। অনেকেই আবার এটা দিয়ে গাছের পাতাও ডিজাইন করে। এক একজন এক এক ভাবে, আমাদের বাস্তব ক্ষেত্রে এটা কোনো কাজে লাগে না ওরকম। পরেরটা এসপি লাইন। এসপি লাইনে জাস্ট ক্লিক করবেন। এই ধরনের কোনো সময় যদি শেপ ধরনের প্রয়োজন হয় এরকম, জাস্ট আবার 3টা এন্টার দিবেন। এখন আমরা এসপি লাইনের শর্টকাট এসপিএল লেখে এন্টার, জাস্ট এখানে ক্লিক করবেন, এই ধরনের শেপ, এন্টার দেব, হয়ে গেল। এখন সি লেখে এন্টার, এই পয়েন্টে একটা ক্লিক করলাম। এখন এটা পাতায় রেখো, জাস্ট এই সার্কেলটা সিলেক্ট করব, এ আর লেখে এন্টার। এখান থেকে পাতে ক্লিক করবেন, জাস্ট এই পাতে একটা ক্লিক করবেন, অটোমেটিক ভাবে স্পেস হয়ে যাবে এই পাতের মাধ্যমে। এটা যদি স্পেস দিতে চান যে আমরা 6 ইঞ্চি পর পর দেবো, 6 দিব, 6 ইঞ্চি পর পর এসে অটোমেটিক ভাবে হয়ে যাবে। এটা পাতারের সাহায্যে। এটা এসপি লাইনে কাজ কোনো সময় যদি লাগে, তবে কম, অনলি 10% কাজে লাগে। পরেরটা ইলিপস। ইলিপসের সাহায্যে এই ধরনের ডিজাইন করতে পারবেন, জাস্ট F8 দিবেন, জাস্ট ক্লিক করবেন, এই ধরনের ডিজাইন। এটাও কোনো কাজে লাগে না। আর্টস ইলিপস, জাস্ট ক্লিক করবেন, লাস্টে যেটা ক্লিক করবেন এই পয়েন্ট অনুযায়ী এটা হবে। এটা বাস্তবের ক্ষেত্রে ওই রকম কোনো কাজ নাই। সবচেয়ে বেশি কাজে লাগে যেগুলো, এগুলো আমি আলোচনা করব, একটু জোর দেব। ইনসার্ট ব্লক, মেক ব্লক, এই দুইটা কাজে লাগে। ইনসার্ট ব্লকের কাজটা কি, সহজভাবে যদি বোঝাই, দেখেন এটা ক্লিক করবেন, এখান থেকে ইনসার্ট ব্লকে ক্লিক করবেন। ইনসার্ট ব্লকে ক্লিক করার পর এখানে কিছু দেখবেন যে জমা আছে। এখন নতুন করে বুঝাই, আগে মেঘ ব্লক তৈরি করতে হবে। কোনটা? মেঘ ব্লক। এখান থেকে মেঘ ব্লকে ক্লিক করবেন। কোথায়? মেঘ ব্লকে ক্লিক করবেন। এখান থেকে পিক পয়েন্ট, এই পয়েন্টে একটা ক্লিক করব। তারপর নাম দিব। নাম কি দিব? লাভলি। তারপর সিলেক্ট অবজেক্ট, এখান থেকে আবার অবজেক্টটা সিলেক্ট করে ইন্টার দিবেন, ওকে দিবেন, কাজ শেষ। আমাদের মেঘ ব্লক করার পর আবার কোথায় যাব?
ইনসার্ট ব্লকে যাব। ইনসার্ট ব্লকে যে সময় আসবেন দেখেন আমরা যেটা দিলাম, জাস্ট ক্লিক করবেন। কোনো সময় যদি এরকম দেখেন এই ধরনের অবজেক্ট প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন। তা কিভাবে? এই ধরনের জাস্ট ক্লিকের কাজ, এক ক্লিকেই নিতে পারবেন এইভাবে। এইভাবে ইনসার্ট ব্লক মেক ব্লকের সাহায্যে কাজ করা হয়, একটু মনে রাখেন, আপনার বাস্তব ক্ষেত্রে অনেক কাজে লাগে। এগুলা কাজ যদি আমাদের সামনে লাগে তাহলে ওখানে ইনসার্ট ব্লকে জমা হবে, ব্লক করে নেবেন। পরেরটা কি আছে? পয়েন্ট। জাস্ট এখান থেকে আমরা সার্কেলে পয়েন্ট নিতে পারবো। এই যে একটা পয়েন্ট নেওয়ার জন্য, এই যে পয়েন্ট ডট নেওয়ার জন্য, এটা ওরকম কোনো কাজে লাগে না। সবচেয়ে ব্যাপক ব্যাপক পরিমাণ কাজে লাগে হ্যাশ আর গ্রেডিয়েন্ট, এই দুইটা একটু বুঝাবো সুন্দরভাবে। এটা যদি একটু আমরা এটা ট্রিম করে দেই, দেখেন এই অবজেক্টটা কি করে দেব, ট্রিম করে দেব। এখানে ক্লিক করে এইচ লেখে এন্টার, অথবা এখানে ক্লিক করেন, ক্লিক করে এই বিভিন্ন ধরনের প্যাটার্ন দিতে পারবেন, যেমন এয়ার কংক্রিট দেব। ওকে, এটা যদি কোনো কারণে চল না, ব্রেক দিতে পারবেন, বিভিন্ন ধরনের প্যাটার্ন ড্র করতে পারবেন এখান থেকে। জাস্ট সলিড কালারও দিতে পারবেন। এই তিনটে অপশন হয়। এখন যদি বলেন যে আমি এখানে কালার দেবো, জাস্ট ক্লিক করবেন, কালার হয়ে যাবে, এভাবে করা যায়। এখন যদি বলি যে এইচ, এইচ এর শর্টকাট মানে হ্যাশের শর্টকাট এইচ লেখে এন্টার, ভেরিয়েন্টের শর্টকাট জিডি লেখে এন্টার, কি লেখে এন্টার, জিডি লেখে এন্টার, ব্লকের শর্টকাট বি লেখে এন্টার। ওকে, আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার তো বোঝেন, বিভিন্ন ধরনের কালার টালার আসবে, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন, জাস্ট ক্লিকের কাজ, এখান থেকে চেঞ্জ করবেন। আশা করি গ্রেডিয়েন্টটা পারবেন। এই দুইটা আমাদের কোনো কাজে লাগে না। এখান থেকে ক্যালকুলেটার, টেবিলটা আমাদের এরকম কোনো কাজে আসবে না বাস্তব ক্ষেত্রে। তারপর টেবিলে ক্লিক করবেন। এখানে যদি ডাটা গুলো ইনপুট দেন, যে আপনার কলাম চারটা প্রয়োজন হয়, চারটা, আর এখানে রোর দিকে দুইটা প্রয়োজন, ঠিক আছে, জাস্ট এটা লিখে জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই যে টেবিলটা তৈরি হলো, এখন আপনি এই টেবিলে এন্ট্রি করতে পারবেন। এটা আমরা টেবিল এমনি তৈরি করি, আমরা এইভাবে কেউ টেবিল তৈরি করেন না বাস্তব ক্ষেত্রে। পরেরটা হলো ব্যাপক পরিমাণ কাজে লাগে মাল্টি লাইন টেক্সট। কোনো কিছু টেক্সট করার জন্য জাস্ট ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখানে আমি আমার নামটাই লিখবো, এখানে ফন্টের সাইজ দিলাম 5 ইঞ্চি। এখানে কি লিখবো? ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, এটাই লিখবেন। জাস্ট ক্লিক করবেন, দেখেন লেখা হয়েছে, কিন্তু লেখা তিনটা পার্ট হয়েছে। আমরা এই অ্যারো দিয়ে একটা অ্যারোতে করবো, জাস্ট ক্লিক করবো। আবার এমটি, মাল্টি লাইন টেক্সটের শর্টকাট এমটি লেখে এটা। এখানে আমি আমার প্রতিষ্ঠানের নামই লিখবো, এখানে 4 ইঞ্চি সফটটেক, SOFT জাস্ট ক্লিক করবেন, সব। আর এটা আমাদের কোনো কাজে নাই। আমাদের সবচেয়ে ব্যাপক পরিমাণ কাজে লাগে দেখেন লাইন, কনস্ট্রাকশন লাইন, পলি লাইন, পলিগন মোটামুটি লাগে, রেক্ট্যাঙ্গেল, আর্টস, সার্কেল। এখান থেকে রিভিশন, ক্লাউড, ইনসাইড ব্লক, মেক ব্লক, গ্রেডিয়েন্ট মানে হ্যাশ, গ্রেডিয়েন্ট, আর মাল্টি লাইন টেক্সট, এই কয়েকটা আমাদের বাস্তব ক্ষেত্রে কাজে লাগে।